গুড আফটারনুন। ঘড়িতে এখন বাজছে দুপুর 2:45। আমি 3:17 ট্রেনটা ধরবো, যাব নৈহাটি। আজকে 31শে ডিসেম্বর। সকালে স্কুলে মেডিটেশন ছিল, তোমরা সেটা দেখেছো। আর এখন যাচ্ছি নৈহাটি, ওখান থেকে চয়নের সাথে যাব ব্যান্ডেল। ব্যান্ডেলে রয়েছে ডগ শো। আর জানুয়ারির 28 তারিখে আছে নৈহাটি ক্যানেল ক্লাবের ডগ শো। সেটারও একটু কথা বলার আছে চয়নের সাথে, সুমিতের সাথে। ওদের অ্যাডের ফটোশপগুলো করে পাঠালাম, তো সেই নিয়ে কথা বলবো। এখন লিফটে স্কুটি নিয়ে যাব স্টেশনে, টিকিট কাটবো, ট্রেন ধরবো। তার মধ্যে আজকে রবিবার, জানি না ট্রেন গন্ডগোল আছে কিনা। পুরো ভিডিওটা দেখো, ব্লগটা তোমাদের ভালো লাগবে। কৃষ্ণনগর স্টেশনের বাইরে জাতীয় পতাকাটা যখনই আসি আমি ক্যামেরা হাতে থমকে দাঁড়িয়ে যাই। এরপর পুরোটা উঠতে না দেখলে শান্তি হয় না। কৃষ্ণনগর সিটি জাংশন, চলে এসেছি স্টেশনে। টিকিট করে নিলাম। 3 নম্বরের ট্রেন দাঁড়িয়ে আছে, 1 নম্বরে ঢুকছে রানাঘাট লোকাল। জানি না কখন পৌঁছাবো। রাস্তায় একা চলার অভ্যেস আমার প্রায় নষ্ট হয়ে গিয়েছিলই বলতে পারো, কিন্তু নিজেকে ধীরে ধীরে আবার রিকভার করতে পেরেছি দেখে নিজেরই বেশ ভালো লাগছে। কথা বলতে বলতে চলে এসেছি নৈহাটি স্টেশন। আজকে মনে হয় একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, তার কারণ ট্রেনে ছিল প্রচুর ভিড়। আর নিউ ইয়ার উপলক্ষে সবাই বেড়াতে গিয়েছিল মায়াপুর, তারাই ফিরছে এই ট্রেনে। তো মায়াপুরের গল্প শুনতে শুনতে চলে এসেছি নৈহাটি। নেমে গেছি নৈহাটি। এখন ব্যান্ডেলের টিকিট কাটতে হবে চয়নের জন্য। আমি কৃষ্ণনগর থেকেই ব্যান্ডেল রিটার্ন কেটে এসেছি। চয়ন বাড়ি থেকে বেরিয়েছে, আসছে, আমাকে বললো টিকিটটা কেটে রাখ। আমি 1 নম্বরে যাব, টিকিট কাটবো, আবার ওভারব্রিজের উপরে এসে দাঁড়াবো। চলো সঙ্গে থাকো। এই ওভারব্রিজ দিয়ে নামতে গেলেই মনে পড়ে বড় মার কাছে যাওয়ার কথা। এই ওভারব্রিজ থেকে নেমেই বাঁদিকে ঘুরেই সোজা রাস্তাটা দিয়ে গেলেই বড় মার মন্দির। আর এত দূরে এসেও যখন মন্দিরে না এসে অন্য কোথাও চলে যাই বা ঘুরে যাই, মনের কোনায় কোথাও একটু খচখচ করে। কার কি মনে হয় আমি জানি না, আমার হয়। কেন সেটাও বলতে পারবো না। চয়নের ব্যান্ডেল রিটার্ন টিকিট কেটে নিয়ে এখন ওয়েট করছি, দেখি কতক্ষণে আসে। হেলতে দুলতে জাস্ট একটা ব্যান্ডেল লোকাল বেরিয়ে গেল, এরপরে আবার কখন আছে জানি না। তো চলো দাঁড়িয়ে থাকি না। তো চলো, ব্যান্ডেল লোকাল পেলাম, চয়নের সাথেও দেখা হলো, চা খেলাম। এবার যাই, যে জন্য আসা ঠান্ডার মধ্যে। সুমিত অন্য রুটে যাচ্ছে, ওখানে গিয়ে ওর সাথে দেখা হবে। তো চলো আবার ব্যান্ডেল নেমে কথা বলছি। তারপর কেটে দিও। ध्यान दीजिए, गाड़ी संख्या 37268 डाउन पैंडल हावड़ा लोकल प्लेटफॉर्म क्रमांक 4 से जाएगी। নামলাম ব্যান্ডেল স্টেশন। এবার যাবো শোয়ের মাঠে। চলো। সিঁড়িতে এত ভিড়, আর সব জায়গায় এসকালেটারগুলো বন্ধ। এসকালেটারগুলো যদি বন্ধই থাকবে, লাগানোর কি দরকার ছিল জানি না। যাই হোক, হাওড়া লোকাল ছাড়লো, ভিড় হয়তো এবার কিছুটা কমবে, তারপর বাইরে যাব। চলে এসেছি স্টেশনের বাইরে। এবার যাব সাহেববাগান শোয়ের মাঠে। তো চলো সঙ্গে থাকো। ঘড়িতে এখন বাজছে 5:54। আর স্টেশন থেকে বেরিয়ে পেয়ে গেছি রিক্সা। বহুদিন বাদে উঠলাম রিক্সায়।
যাবো সাহেববাগান শোয়ের মাঠে। চলো সঙ্গে থাকো। আমাদের মধ্যে উপস্থিত আছেন অমরিশ ঘোষ মহাশয়। The number is 0. ওর নাম কি? জিকো। ওর নাম কি? ওর নাম কি আছে? রাজা? রাধে। Good boy. Good boy. Good boy. ওর নাম কি? ডলার।
ওর নাম কি? শ্যাডো। শ্যাডো ওর নাম কি? জেনি। কেন চুপ করে আছে? ওইটাই তো দাবি। नाम क्या है इसका? সবথেকে যেটা খারাপ লাগলো কুকুরগুলোর যে টেন্টগুলো ঠিকঠাক নেই, যে কারণে এদিক ওদিক খোলা মাঠের নিচে কুকুরগুলো বসে রয়েছে, ঠান্ডায় কষ্ট পাচ্ছে। ব্যাপারটা ঠিক ভালো লাগলো না। আর একটাই রিংয়ে যেহেতু কম্পিটিশন চলছে, রিংয়ের চারিপাশে প্রচুর ভিড়, ভিতরে কি চলছে কিছুই দেখা যাচ্ছে না। আর যেহেতু আমাকে আবার আজকে কৃষ্ণনগর ফিরতে হবে, কালকে 1 জানুয়ারি ভবনে মেডিটেশন রয়েছে, তো সেই কারণে
এখন আমি বেরিয়ে যাচ্ছি 7:25-এর ব্যান্ডেল লোকাল ধরবো নৈহাটি থেকে 8:17। তো চলো সঙ্গে থাকো, আবার তোমাদের সাথে কথা হচ্ছে কৃষ্ণনগর লোকালে উঠে। চলে এসেছি ব্যান্ডেল স্টেশন, দাঁড়িয়েছে নৈহাটি লোকাল, আসার সাথে সাথেই পেয়ে গেছি। চলো আবার দেখা হচ্ছে নৈহাটি স্টেশন। এই ট্রেনটাতেই যাও। চলে এসেছি, এই দেখ মালটা দেখ আবার এখানে এসছে। তো ওইখান দিয়ে নাম লাগে না, তোমার কথাটা বলে যায়, তুমি তো রেখে দিচ্ছ নাইলনের। চলে এসছি আবার নৈহাটি স্টেশন, ধরবো কৃষ্ণনগর লোকাল। আবার তোমাদের সাথে কথা হচ্ছে কৃষ্ণনগর গিয়ে। এখানে ছেড়ে দেবো চয়নকে। চয়ন টাটা। ওয়েলকাম ব্যাক। এত ভিডিও করেছি কি ট্রেনের মধ্যে আমার ফোনটাই সুইচ অফ হয়ে গেছিল, তাই কৃষ্ণনগর স্টেশনে নেমে আমি আর ভিডিও করতে পারিনি। সোজা স্কুটি নিয়ে ফ্ল্যাটে চলে এসেছি, ফোনটা চার্জে বসিয়ে আমি ফ্রেশ হয়েছি, ডিনারটাও করে নিয়েছি। আজকে ডিনারে ছিল রুটি আর আলু ফুলকপির তরকারি, আর ছিল তার সাথে একটা নতুন গুড়ের সন্দেশ। আর ফেস ওয়াশ করে নাইট ক্রিম মেখে নিয়েছি, চুলটাও বেঁধে নিয়েছি। এখন শুধু গোড়ালিতে ক্রিম লাগাবো, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। গত বছর তোমাদের বলেছিলাম, মনে আছে কিনা জানি না, রিময়েজ হচ্ছে একটা ময়শ্চারাইজার ক্রিম, যেটা ফাটা গোড়ালিতে দিলে গোড়ালিটা খুব সুন্দর নরম সফট থাকে শীতেও। অনেকের যাদের গোড়ালি ফাটার সমস্যা আছে তারা এই ক্রিমটা লাগাতে পারো। রিময়েজ, REMOIZ। তো ক্রিমটা সত্যিই খুব ভালো, আমাকে দেবারতী এটা সাজেস্ট করেছিল, আর আমি ভীষণ উপকার পেয়েছি। আমি অনেককে বলেছি, তারাও উপকার পেয়েছে, তাই তোমাদেরও জানালাম। তো এটা আমার শেষ ব্লগ, তোমাদের সাথে আর হয়তো আমার দেখা হবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরনো বছরের কষ্ট আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে চলা খুব কঠিন। নতুন রেজলিউশন নিতে হবে নিউ ইয়ারে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন উদ্যম নিয়ে নতুন করে শুরু করতে হবে। পুরনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব ভুলে আমাদের সামনে এগিয়ে চলতে হবে। তাহলে ঘুচে যাক গ্লানি, মুছে যাক জড়া। নতুনের আহ্বানে গোটা দেশ মেতে উঠেছে। তোমরাও নতুন করে শুরু করো, নতুন উদ্যমে শুরু করো। নতুন স্বপ্ন পূরণ করতে হবে, নতুন স্বপ্ন দেখতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসতে থাকবে, মজায় থাকবে, আর সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক, এই আশা নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। হ্যাপি নিউ ইয়ার।